ঘুমাই সিংহা কেমনে ফেলাইব? নেতৃত্ব দেওয়ার কেউ আছে? আল্লাহকে আমি আবাবিল হিসাবে ব্যবহার করছি এই সমস্ত ছাত্রদের নামাই দিছে আল্লাহ। কথা কয় না, ঠিক না ঠিক? তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, বিপ্লব অর্জিত হয়েছে। এই স্বাধীনতার পরে এখন রমজান। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? হ্যাঁ, 54 বছর। সুতরাং আমরা বদরের যুদ্ধে 313 জন যেইভাবে জয়যুক্ত হয়েছি, ঠিক আজকের রমজানে তওবা করে আমরা এমন মানুষে পরিণত হব, সামনে 313 জন নামলেই যেন গোটা বিশ্বে থরথর করে কাঁপে। প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? যেই কথাটা আমি আপনাদের সামনে বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনা মাসুম, কোনো গুনাহ নাই। আচ্ছা, এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম হুজুরের কাছে আইসা বলছেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে পাঠাইছে, যদি আপনি যাইতে চান তাইলে আপনারা নিয়ে যাইতাম, আর যদি আপনি যাইতে না চান তাহলে যতদিন ইচ্ছা আপনি দুনিয়াতে থাকবেন, আপনার জন্য কোনো আপত্তি নাই। কথা বলেন? আমরা জাকির সাহেব মরার সময় আজরাইল আলাইহিস সালাম আইসা এরকমভাবে কইব, আপনি যতদিন থাকতে চান যে আমার শেখ মুজিবরে তো কইছো, জিয়াউর রহমান রে কইছে, এরশাদ চাচারে বোধহয় কইছে এরকম। হ্যাঁ, 1,24,000 নবীর ভিতরে কোনো নবীর কাছে জিবরাইল অনুমতি নিয়ে আসে নাই। একমাত্র আমাদের নবীর কাছে জিবরাইল অনুমতি নিয়ে আসছেন। একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক বলেছেন যতদিন থাকতে চান। সেই নবী রমজান মাস আওয়ার 2 মাস আগে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, আমার হায়াতটারে বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এবার আমি জানি না আপনাদের কিছুটা বুঝাইতে পারছি কিনা, যে বিশ্বনবী যার আগে পিছে সব গুনাহ মাফ, ইচ্ছা করলে তিনি যতদিন ইচ্ছা ততদিন দুনিয়াতে থাকতে পারতেন। তিনি যদি আল্লাহর কাছে 2 মাস আগের থেকে রমজান শরীফের মাসটা পাওয়ার জন্যে এইভাবে আল্লাহর দরবারে দোয়া করেন, তাহলে এবার বলেন তো আপনারা যারা রমজান মাস পাইছেন আপনারা কত বড় ভাগ্যবান। যে রমজান শরীফের মাস আমাদেরকে কাজে লাগাইতে হবে। কাজে লাগাবো তো ইনশাল্লাহ? কাজে লাগাবো তো ইনশাল্লাহ? কেমনে কাজে লাগাবো? রমজানের ইজ্জত দেব, সম্মান দেব, কদর করব। রমজানের কদর হলো ঈমান ও ইহতিসাবান। আপনি ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, গুনাহ ছাইরা, মিথ্যা কথা না বইলা, মাফে কম না দিয়া, বেশি না আইনা, দুকাবাজি না কইরা, গীবত শেকায়েত না কইরা, হিংসা বিদ্বেষ না কইরা, যদি আপনি রোজার একমাত্র গুনাহ থেকে মুক্ত হয়ে, খানাপিনার থেকে মুক্ত হয়ে, স্ত্রীর কাছে যাওয়ার থেকে মুক্ত হয়ে রোজা যদি রাখতে পারেন, ইফতারের সামনে নিয়ে বসবেন, বাস সব মাফ। কথা কি বুঝে আসতেছে? যে শেষ কথা, বাংলাদেশ কয় বছর হয়েছে? 54 বছর। কয় বছর? যে ইলিয়াসুর রহমান জাহাদি সাহেব আইসা পড়ছে, উনি ওয়াজ করবেন, আমি তো ঠোঁটাফাটা করে একটা বাংলাসুরার কথা, শেষ কথাটা আমার, শেষ কথাটা শুনুন ভালো করে শুনুন। কয় বছর? 54 বছরের ভিতরে সর্বপ্রথম আইছে সোনার বাংলা। কি বাংলা? সোনার বাংলা। তা আমি যেটা নিজের চোখে দেখছি, একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে, দেখছেন কিনা জানি না, একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। সোনার বাংলা রাস্তার কিনারের কুসুর ডুগা, কুসুর মুখে একটাও রাখে নাই, খাই ফেলাইছে মানুষ সব। কথা কি বুঝে আসতেছে? 2 নম্বর একজন আইসা সবুজ বাংলা। কিছুদিন গেছে, বেশি দিন না, 4-5 বছর। এরপর আইসে এরশাদ চাচা আইসা নতুন বাংলা। 9 বছরের প্রেসিডেন্ট, 10 বছরের জেল। এরপরে শেখ হাসিনা আইসা আমার হইল আধুনিক বাংলাদেশ। কি বাংলাদেশ? কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ। কি বাংলাদেশ? এরপরে ডিজিটাল বাংলাদেশ।
পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। সাথে একটা শব্দ বলছেন, আপনারা কেউ খেয়াল না করলো ইলিয়াসুর রহমান জাহাদি সাহেবের খুব ভালো করে মনে রাখছে। সাথে শব্দটা বলছেন ভিশন 41। ভিশন কত? 41। তো জেলখানার ভিতরে সন্ধ্যার পরে খবরটা পাইছি, পাইয়া সারা রাত্র ঘুম হয় নাই। কারণ 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে। সকালবেলা উঠতে মৌলানা মামুনুল হকরে ডাক দিয়ে গেলাম, বলে মামুন সাহেব শুনছেন তো? বলে কি? বলে 41 খবর আছে, এইবার ঠিকঠাক হয়ে বসেন, কারণ কদিন থাকা লাগে তার ঠিক নাই। কথা কি বুঝে আসতেছে? ও মা, যে হাসিনা কইছে ভিশন 41, আমার আল্লাহ ডাক দেখে রাখবে না। ভিশন 41, ভিশন 24। ভিশন কি? 24। বাস, ভিশন 24। এই শেখ হাসিনা এই ভিশন 41 বলছিল, থাকতে পারে নাই। স্মার্ট বাংলাদেশ বলেছিলেন। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। কত? 1200। এবার আমি আপনাদের, যদি আপনারা আমার কথা একমত হন, আর ওই ইলিয়াসুর রহমান জাহাদি সাহেব যেখানে বসে উনি মাথা, যদি উনি এইভাবে লাড়া দেয়, এইভাবে লাড়া দিলে মনে করবো যেটা ঠিক না, ওটা সমর্থন করি না। তাহলে উনি যদি এইভাবে, যদি এরকম করে, তাইলে আপনারা মনে করবেন যে আমার কথাটা ঠিক আছে। এই সোনার বাংলা দেখলাম, সবুজ বাংলা দেখলাম, নতুন বাংলা দেখলাম, আধুনিক বাংলা দেখলাম, মডার্ন বাংলা দেখলাম, ডিজিটাল বাংলা দেখলাম, স্মার্ট বাংলাদেশ দেখলাম। জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, বিপ্লবের রাস্তাঘাটে রৌদ্রের ভিতরে 20 ডালের রাস্তায় স্লোগান দিচ্ছে একদিক থেকে, আরেক দিক থেকে সেই পেটোয়া বাহিনীর গুলি আসতেছে, প্রশাসনের তুপের মুখে পড়ে। সেই জায়গায় মসজিদ থেকে যখন আজানের আওয়াজ হয়েছে, 20 ডালের রাস্তায় একজন কি ইমাম বানায়া কাতার বেঁধে তারা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন। 20 ডালের রাস্তায় সেজদায় করে আল্লাহকে ডাক দিয়েছেন। ওই সমস্ত ছাত্রদের বিপ্লবের পরে রমজান মাসে আজকে শপথ বাক্য পাঠ করতে চাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের ভাইয়েরা, আমার বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের ভাইয়েরা, আমার জাতীয় পার্টি, আমার বাংলাদেশের রাজনৈতিক দলের আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে করজোড়ে অনুরোধ করে যাচ্ছি, জীবনে রক্ত অনেক দিয়েছ, নেতার জন্য রক্ত দিয়েছ, দলের জন্য রক্ত দিয়েছ, পার্টির জন্য রক্ত দিয়েছ, তোমার দলের মার্কার জন্য রক্ত দিয়েছ। এবার আসুন, এবার জাগুন, জীবনের শেষ রক্ত দিতে চাই আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? কে কে প্রস্তুত আছেন দেখি হাত উঠান। আল্লাহ কবুল মঞ্জুর করো। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাসেমি আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তিনি জড়িত আছেন। উনি আমাদের ঢাকা মহানগর হেফাজত ইসলামের সহকারী প্রচার সম্পাদক। ওই লিস্টিরা দৈরে আইসা ওনার এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে নিছে। উনি একসাথে জেলে ছিলাম কিছুদিন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। ওনার এই মাদ্রাসাটার জন্য একটা মুস্তাকিল জাগার দরকার। দেখেন একজনও সমর্থন করে না। কেমনে জায়গাটা পাইবেন আপনার ভিডিও বুঝি না। এতগুলি মানুষের ভিতরে একজনে, এই আমি যে জায়গার কথা কইলাম, একজন একটা শ্বাসটাও ফেললো না। এই বাড়াবাড়িতে এই মাদ্রাসাটা থাকতো নাকি আলাদা জায়গা হইতো? হ্যাঁ, মাদ্রাসাটা নিজস্ব জায়গা হইতো? কেটা কেটা নিজস্ব জায়গা হইতো? সান দেখি হাত। সবাই সান? সবাই সান? হাত নামান। এখন সবাই যেহেতু আমরা ছায়া ফেলছি, ইলিয়াসুর রহমান জাহাদি সাহেবরে বলবো আপনি হুজুর দোয়া করে দিবেন। আর একটা দায়িত্ব বিয়াজ আল ইমাম হিসেবে জাকির সাহেবের দায়িত্ব দিব, হুজুর যা করার আপনি করবেন। আমরা ওই যে মুসা আলাইহিস সালামের উম্মতে কইছিল যদি যুদ্ধ করা লাগে ফেরাউনের সাথে, তুমি কইরো, আমরাই তেমন নাই। আর এখন আপনাদের এলাকারও কিছু, আপনাদের এলাকায় নেই, অনেক জায়গার লোকজন আসে স্লোগান দেয়, জেহাদ 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 চাই,
জাহাদি সাহেব চলেন, আমরা নাই। এগুলো এই স্লোগান শুনছেন না, এটা এখন তো এখনকার স্লোগান। তা আপনারা যখন আজকে মাদ্রাসারও মুস্তাকিল জায়গার কথা যখন আমরা হাত উঠাইছেন, আজকে ইলিয়াসুর রহমান জাহাদি সাহেব নিয়ে দোয়া করে যাবেন, আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। হ্যাঁ, দেওয়া লাগবে যে আমরা সবাই মিললে ওনাকে হিম্মত দেব, সবাই মিললে ওনাকে সহযোগিতা করব। আল্লাহ যেন মুস্তাকিল নিজস্ব জায়গার ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। এই গত 1990 থেকে শুরু করে 2019, 90 থেকে 19 পর্যন্ত কয় বছর হইল? হ্যাঁ, 29 বছর আপনাদের এই এলাকায় কাটাইছি। আপনারা এখন যেই জায়গায় বই আছেন, এগুলি আমি পানি, বিল, ক্ষেত, মানুষের মাছ ধরে এগুলি দেখছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত জায়গা আমার এইখানে জাকির সাহেব কইছে, জাকির সাহেব উনি কইছে 20,000 টাকা, 20,000 টাকা দিলে জায়গা কিনে দিব। আমি জাকির সাহেবরে কইছি এইগুলি মানুষের পয়সা দেয় কিনে, বুঝেন নাই বোধ হয়। আর আপনাদের এইখানে ওই যে সাংবাদিক ফলট হয়েছে, এটার পেছনে আমার একজনে জায়গা দেখাইছে, ওই যে পানির মধ্যে এভাবে ইয়া দিয়া দেখাইছে, আলগিয়ে দেখো হুজুর উদ্দুর পানি, এখানে জায়গা কত কইরা 8,000 টাকা শতক। কত এখন? কত যে কথা বুঝে আসছে তো? দেখ করলো কেটা? এই দাম বাড়াইছে কেটা? আল্লাহ বাড়াইছে। এখন আল্লাহর পথে কিছু করা লাগবে তো, যে আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।